রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৬টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে আশেপাশে থাকা ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে এসে উপস্থিত হন। তবে সেই 5টি ইউনিট আগুনের যেই তীব্রতা সেটি দেখতে পেয়ে কিন্তু তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর সেখানে যোগাযোগ করলে আশেপাশে যতগুলো ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট রয়েছে সবাইকে এখানে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়। এখন অবধি এখানে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছেন এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে ফায়ার সার্ভিসের 12 ইউনিট এখন অবধি এই করাইল বস্তির ঠিক সামনের সড়কের যে বেলতলা রয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে। তবে সড়ক সরু থাকায় কিন্তু এখন অবধি সেই ইউনিটগুলো এখানে প্রবেশ করতে পারেননি। পাশাপাশি আমরা আরও যতটুকু জানতে পেরেছি প্রায় 20 ইউনিটেরও অধিক এখন অবধি তেজগাঁও সহ আশপাশের ফায়ার স্টেশন থেকে কিন্তু তারা আসছেন। তবে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, এখন অবধি কিন্তু তারা এখানে এসে পৌঁছাতে পারেনি। আমি যদি আমার পেছনে একটু দেখাতে চাই, প্রায় 1 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে। তবে বাতাসের আর্দ্রতা থাকায় কিন্তু এই আগুন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু একদমই ভেতরে প্রবেশ করেছে। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একজন ফায়ার সার্ভিসের সদস্য জীবনের নিরাপত্তার কথা বা জীবনের ঝুঁকির কথা চিন্তা না করেই কিন্তু তিনি একদমই আগুনের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। আমরা আপনাদেরকে সন্ধ্যা থেকেই কিন্তু দেখিয়েছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা এই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তবে আরও একটি বিষয় কিন্তু এই করাইল বস্তি থেকে আমাদের চোখে পড়েছে, যেটি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে করাইল বস্তির ঠিক মাঝখানে যেই দুটি গাছ ছিল সেই গাছের উপরে একটি পতাকা বাঁধা ছিল। সন্ধ্যে থেকে যখন এখানে এই আগুন জ্বলছিল ঠিক তখন থেকেই কিন্তু পতাকাটি সেখানে উড়ছিল। যেমনটি আসলে আমরা দেখেছি, দেখে মনে হচ্ছে যে এই পতাকাটি আসলে মুক্তি চাচ্ছেন বারবার। যে আগুনের তীব্রতা এবং বাতাসের আর্দ্রতা সেই দুটি থেকেই কিন্তু পতাকাটি মুক্তি চাচ্ছেন, সেই ভাষাই কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা যদি আপনাদেরকে একটু আমার ডান দিক থেকে দেখাতে চাই যে ডান দিকে কিন্তু এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে কিন্তু জ্বলছে এবং বাদিকেও ঠিক একই চিত্র। আস্তে আস্তে আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে আনঅফিসিয়ালি যতটুকু জানিয়েছেন যে বাতাসের আর্দ্রতা থাকায় কিন্তু আগুন অতি দ্রুতই আশপাশের এলাকাতে ছড়িয়ে পড়ছে এবং আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। দর্শক, আমরা তেজগাঁয়ের যেই করাইল বস্তি রয়েছে সেই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম।